সো এখনকার পড়ার টপিকটা কি? গাউস জর্ডান এলিমিনেশন প্রসেস। এই প্রসেস পড়ার উদ্দেশ্য একটাই যে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বের করব। সো আমরা বেসিক্যালি এক্স এবং ওয়াই এর মান বের করবো, এখান থেকে সলিউশন বের করব বাই ম্যাট্রিক্স অপারেশন, রাইট? সো আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার আর কি কি ওয়ে জানি সেগুলো একটু বলে দেই। ছোটবেলা থেকে পড়ছো তোমরা, প্রতিস্থাপন পড়ছো, অপনয়ন পড়ছো, তাই না? তারপরে আমরা কি পড়ছো? বজ্রগুণন, রাইট? বজ্রগুণন পড়ছো। বাড়ি জায়গায় আমরা ইংলিশে বলি ক্রস মাল্টিপ্লিকেশন। আবার আরো আছে, তোমরা এই যে ক্রেমার রুল পড়ছো, মানে ওই যে নির্ণায়কের মাধ্যমে যেটা, ওটাই ক্রেমার রুল, একই জিনিস। নির্ণায়কের মাধ্যমে করা বা ক্রেমার রুল করা, ওটা তো আমি করাইছি। তারপরে তো এইচএসসি তো শিখছো, তাই না? ক্রেমার রুল কিন্তু এইচএসসি তো শিখে আসছো। ওই রকমই জাস্ট এটা একটা ওয়ে হচ্ছে তোমার এক্স আর ওয়াই এর ভ্যালু ফাইন্ড আউট করা, আর কিছু না, ঠিক আছে? কিন্তু এটা ম্যাট্রিক্সের মাধ্যমে করব, অগমেন্টেড ম্যাট্রিক্সের মাধ্যমে করব, যেটার পরিচয় আমি অন্য একটা ভিডিওতে দিয়েছি। সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে? এখন চলো আমরা এখান থেকে প্রথমে অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করি। অগমেন্টেড ম্যাট্রিক্স কিভাবে তৈরি করব আমার ওই ভিডিও না দেখলে বুঝতে পারবা না। তো এখানে দেখো, অগমেন্টেড ম্যাট্রিক্সের জন্য আমরা প্রথমেই এক্স এর কোএফিসিয়েন্ট গুলো 3, 2 এখানে কলাম আকারে লিখবো। ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে 5, এখানে আছে 3, আর তুমি হচ্ছে কনস্ট্যান্ট 9 আর 5 এখানে লিখবা। এভাবেও রাখা যায়, এভাবেও রাখা যায়, কিছু কিছু বই রাখে। তবে অনেকে এই যেভাবে ডট ডট দিয়ে লিখে, তবে আমার প্রেফারেন্স আমি বেশিরভাগ সময় এভাবেই লিখি, ঝামেলা কম মনে হয়, ঠিক আছে? তো যাই হোক, তো একসাথে এটা হচ্ছে রাখলাম। রাখার পরে এখন আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স তো ফর্ম হয়ে গেছে। আমরা কিন্তু একটা গাউস জর্ডান মেথডে কিভাবে এক্স ওয়াই এবং জেড রিলেটেড, মানে তিনটা সিস্টেম ইকুয়েশন থাকবে, তিনটা সেখানে ওইরকম একটা মেথড করবো, ঠিক আছে? জানি না আজকে হয়তো করা সম্ভব হবে না, কিন্তু ওইটাও ইম্পর্টেন্ট ডেফিনেটলি। সো এই মেথডে এখন আমরা যেটা করবো, ফার্স্টেই আমাদের টার্গেট কি, টার্গেট কোথায় লিখবো? এখানে লিখি টার্গেট। টার্গেট হচ্ছে আমাদের এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 0, আর এদিকে হচ্ছে এক্স ওয়াই, এটা বানানো। এটা হচ্ছে আমাদের টার্গেট। টার্গেট মানে হচ্ছে এটা, আমি যদি এটা রিচ করতে পারি তাহলে আমি বলবো আমার ম্যাথ শেষ, ঠিক আছে? আমি এটা রিচ করতে চাই, সেজন্য আমি এখানে 1 লিখবো, এখানে 1, এখানে 0, 0 বানাবো সামহাও। আর সেক্ষেত্রে আমার এখানে যে মানটা আসবে সেটা হবে, একটা হবে এক্স এর মান, একটা হবে ওয়াই এর মান, ঠিক আছে? কি করা যায় ফার্স্টে? ফার্স্টে হচ্ছে আমরা এই যে ভাই আছে, ওকে হচ্ছে চেঞ্জ করব, ওকে হচ্ছে কি বানাবো? 1 বানাবো। সো ফার্স্টে আমি একটু বলি, শুরুতে কি করবো, আমি হচ্ছে এটাকে 1 বানাবো, এরপরে এটাকে 0 বানাবো এটার মতো মিল করার জন্য, এরপরে আমি এটাকে 1 বানাবো, এরপর লাস্টে যাবো এইভাবে। সো আমি এই প্যাটার্নে যাব, ঠিক আছে? এই প্যাটার্নে আমরা যাব। সো 3 কেমনে 1 বানানো যায় এটা থেকে বাদ দিলে? সো আই উড ডু এলিমেন্টারি রো অপারেশনস। সো সেক্ষেত্রে যেটা হবে যে 3 থেকে 2 বাদ দিলে হবে 1। তো আমরা একটা কাজ করি, আমরা এভাবে লিখি রো 1, সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে রো 1 মাইনাস রো 2। যখন আমি এটাকে 1 বানাবো তখন কিন্তু অন্যদের কি হচ্ছে সেই সব দিকে তুমি খুব একটা কনসার্ন দেওয়ার তোমার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে এটা দেখো, 3 থেকে 2 বাদ দিলে কত হয় বলো? 1 হবে। আর এই জায়গায় তোমার হবে 5 থেকে 3 বাদ দিলে হবে 2, আর 9 থেকে 5 বাদ দিলে হবে 4। কিন্তু তোমার এখানে কোনো রো 2 তে কোনো চেঞ্জ হয়নি। সো রো 2 যা আছে ঠিক তা তুমি লেখো। এটাই হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স এর সৌন্দর্য, যে সেখানে তুমি চাইলে এই যে এদেরকে একসাথে সবকিছু করতে পারো একই রোতে রেখে, ঠিক আছে? এটাই কিন্তু গাউস জর্ডান এলিমিনেশন মেথডের সলিউশন টেকনিক। যাই হোক, এটা তো হয়েছে ঠিকঠাক মতো, তাই না? কি এটাকে 0 বানানো, অ্যাজ আই সেড, প্রথমে আমি এটাকে 1 বানাবো, এখন এটাকে 0 বানাবো। তো এটা হচ্ছে 2। দেখো 2 কে কিভাবে 0 বানাতে পারো, তুমি এটাকে 2 দিয়ে গুণ করে এটা থেকে বাদ দাও। সো তুমি লিখতে পারো R2 যে রো, সেটাকে আমি চেঞ্জ করে R2 মাইনাস 2R1, অথবা তুমি 2R1 মাইনাস 2R1 প্লাস R2 লিখতে পারো। সো একই জিনিস। এখন দেখো, তুমি R1 এ কোনো চেঞ্জ করছো? করো নাই। সো তুমি ওভাবে রাখো, R1 কে 1, 2, 4 এভাবে রাখো, 1, 2, 4 রাখো। আর তোমার R2 হয়ে যাবে কত? দেখো 2 থেকে 2 বাদ দিলে হয় 0, 0 হবে। আবার এটা হচ্ছে দ্বিগুণ করলে কত হয়? 4। তাহলে 3 থেকে 4 বাদ দিলে হবে -1। আর এখানে 2 দিয়ে গুণ করলে হবে 8, 5 থেকে 8 বাদ দিলে হবে -3। তো এটা হচ্ছে আমাদের রো 2 এর অপারেশনটা, যেটা আমরা করলাম এই যে অ্যাকর্ডিং টু দিস। তো আমাদের একটা হচ্ছে 1 আসছে, একটা হচ্ছে 0 আসছে। এখন হচ্ছে আমরা এটাকে 1 বানাবো, এটাকে তো -1 আছে, সেটাকে 1 বানানোর জন্য কি করা যেতে পারে? -1 দিয়ে এখানে গুণ করতে পারি, -1 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে। তো R2 হয়ে যাবে -R2। তো আমাদের এখানে হবে, এখন এখানে কোনো চেঞ্জ হয় নাই, রো 1 এ কোনো চেঞ্জ নাই। সো 1, 2, এটা হচ্ছে 4,
রিভার্স সেভাবে এটা হচ্ছে জিরোকে জিরো দিয়ে মাইনাস দিয়ে গুণ করলে হবে জিরোই, এটা হবে 1 আর এটা হবে কত 3। ভালো কথা। এখন নেক্সট আমরা যাব হচ্ছে এই এখানে কত করতে হবে, জিরো বানাইতে হবে, তাই না? এই এই যে এই মেথডে, মেথড না মানে এই টার্গেটটা আমাদের হচ্ছে জিরো বানানো। এটাকে তো বলো এখানে কিভাবে জিরো বানানো যায়, এটাকে এমন ভাবে জিরো বানাবো যাতে আবার এটা চেঞ্জ না হয়। সো আমরা আর কে কিভাবে পরিবর্তন করতেছি, এখানে আর কে হচ্ছে আমি এখানে জিরো আনবো। সো আর কে আমি 2 × R2 দিয়ে অপারেট করাই। সো আমাদের এখানে হবে কত, এখানে হবে হচ্ছে আর চেঞ্জ, আর তো চেঞ্জ, তাহলে আর আগে লিখে ফেলি, ঝামেলা কমে যায়। 0 1, এখানে হবে কত 3। এখন দেখো এখানে কত হবে 1, এখানে 2 দিয়ে গুণ করো 0, 0 কে 2 দিয়ে গুণ করলে 0ই হয়, 0 1 - 0 মানে 1। আবার দেখো 2, আর এখানে 1 কে 2 দিয়ে গুণ করলে 2, 2 - 2 মানে 0। অনেকের এই বিয়োগের সমস্যা হতে পারে, যোগ বিয়োগের, ঠিক আছে, খুবই স্বাভাবিক একটা বিষয়। তো লাইক এখন এখানে আমাদের কি করতে হবে 4, আর এখানে কত 6 হবে, 3 হয়ে যাবে 6 ডাবল, তাহলে 4 - 6 মানে -2, রাইট? সো আই এম ভেরি হ্যাপি বিকজ আমার কাছে যেই সলিউশন ছিল সেটা সাথে মিলছে, ঠিক আছে। বাট আমি ওখানে কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে করছি, ইউ ক্যান সি পরবর্তীতে আমার এটা নিয়ে, ঠিক আছে। সো যাই হোক, এটা একটা প্রমাণ যে অ্যাকচুয়ালি যেভাবেই করো না কেন, যদি তোমার ওয়ে ঠিক থাকে তোমার এটা মিলবেই। সো আচ্ছা, আমাদের এই যে টার্গেট যেটা ছিল আমাদের, সেটার মতো করে আসছে কিনা তোমরা দেখো। দেখো এই যে 1001 এটা যদি আসে, তাহলে এখানে এই যে উপরেরটা এক্স এবং নিচেরটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, তার মানে উপরের এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে আমাদের এক্স এর মান, আর এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান, ঠিক আছে। তাহলে এক্স হচ্ছে -2 আর ওয়াই হচ্ছে কত 3। এই আবারও আমি একটু রিপিট করি যে তুমি এটাকে অন্য অনেক ভাবে রো অপারেশন করে এটাকে এই ফর্মে আনতে পারতে চাইলে, ঠিক আছে, আরো অন্যান্য ভাবে সম্ভব, কিন্তু তুমি পরীক্ষার হলে অন্যটা দেখে কপি করো না, কি দরকার। ও দেখা গেল কপি করে তুমি ওই ভুল করছে, ঠিক আছে, যারটা কপি করছো।